কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্লাটার সেটআপ করবেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমরা যারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখছি, তারা অনেকেই বর্তমান অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করে থাকি। অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে একটা আইডিই, আর এই আইডিটা হচ্ছে অ্যাপ বানানোর জন্য সবথেকে বেস্ট। তো আমরা যখন ফ্লাটারের মাধ্যমে অ্যাপ ডেভেলপ করি তখন ফ্লাটারটা সেট আপ করে নিতে হয় কোনো একটা আইডিইতে। আর সবচেয়ে বেস্ট আইডিই হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও। আমরা সেখানে সেট আপ করে কিভাবে অ্যাপ রান করতে হয় বা কোড করতে হয় ফুল এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি আমার ভিডিও দেখার পরে অন্য আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। এবং আপনারা যারা যদি কেউ চান যে ভিজুয়াল স্টুডিওতে কোড রান করবেন বা ফ্লাটার সেট আপ করবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। তো এক ভিডিওতে আমি সবকিছু আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। জাস্ট আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো আমরা যেহেতু আজকে ফ্লাটারটা সেট আপ করবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করতে হবে। তো আমি বলে রাখি, অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করতে গেলে আমাদের আগে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট। তো চলেন আমরা ফার্স্টে সেটাই ডাউনলোড করে থাকি। সো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি আমার পছন্দনীয় একটা ব্রাউজার ওপেন করেছি, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। দেন আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন জেডিকে। জেডিকে ডাউনলোড লিখে আপনারা সার্চ করবেন। তো ফার্স্ট একটা ওয়েবসাইট আসছে দেখতে পাচ্ছেন, হচ্ছে যে oracle.com। আপনারা এই ওয়েবসাইটে ফার্স্ট লিংকে চলে যাবেন। দেন আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এখানে উইন্ডোজ একটা অপশন আছে, আপনারা উইন্ডোজ অপশনে সিলেক্ট করবেন। উইন্ডোজ অপশনে সিলেক্ট করার পরে এখানে তিনটা ফাইল আছে। সো x64 ইনস্টলার যে ফাইলটা আছে সেটা এই ডান পাশে এসে লিংকে ক্লিক করবেন আপনারা। আমরা এই ফাইলটা ডাউনলোড করব। তো এখানে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক আপনার ডাউনলোড অপশন চলে এসেছে বা ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখানে নেট অনুসারে ডাউনলোড হবে। আমার নেট একটু ফাস্ট, যে কারণে একটু দ্রুত ডাউনলোড হচ্ছে, যেহেতু একটা 199 এমবির একটা ফাইল। সো আমি দেখতে পেয়েছি এটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি ফাইলটাতে ক্লিক করেছি কোথায় ডাউনলোড হয়েছে। দেন দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডাউনলোড হয়েছে ডাউনলোড অপশানে। সো আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিচ্ছি, কারণ আমি ফাইলটা এখানে রাখতে চাচ্ছি না। আমার আলাদা একটা ফাইল রাখা আছে। সো আমি এই ফোল্ডারে রেখে দিলাম। সো এখানে আবার চলে আসছে ফাইলটা। সো এখন আপনারা কি করবেন, এটা ডবল ক্লিক দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন, অন্য যেভাবে সফটওয়্যারটা ইনস্টল করে ঠিক ওভাবেই আমি দেখাই দিচ্ছি। তারপরও ইয়েস বাটনে ক্লিক করবেন, এরকম পপ আপ একটা অপশন আসলে নেক্সট, আমি পাথটা যেখানে আছে আমি সেখানে রাখবো নেক্সট। সো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমার অলরেডি এটা হয়ে গিয়েছে। সো আমি নেক্সট স্টেপে ক্লিক দিয়েছি যে কোথায় যায় আমার সেটা দেখার জন্য, বাট আপনাদের এটা ক্লিক করার কোনো প্রয়োজন নেই। বাট আমি ক্লোজ করে দিচ্ছি কারণ এটা আমার ডাউনলোড করা শেষ। এখন আমরা যেটা ডাউনলোড করবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। সো আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে লিখবো ANDROID অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। সো এখানে ফার্স্ট যে লিঙ্কটা চলে এসেছে অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড অ্যাপ টুলস, আমরা এখানে ক্লিক করব। সো এখানে চলে আসার পরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও কুইল অন, এটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমার ডাউনলোড অপশন। সো আপনারা এই অপশনটাতেই ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক আসবে, আপনারা এখানে টিক মার্ক দিবেন যে হ্যাঁ আমি রাজি। এটা আমি পড়ছি না কারণ এটা অনেক বড়, অনেক সময় লেগে যাবে। বাট চাইলে আপনারা এটা পড়ে নিতে পারেন, সব থেকে বেটার হবে। দেন এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড যে অপশনটা রয়েছে উইন্ডোজ, আমি এখানে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হচ্ছে। যেহেতু এটা একটা বড় ফাইল, সো অবশ্যই একটু সময় লাগবে। তো আমি বলবো আপনারা যখন এই ধরনের কাজ করবেন, অ্যান্ড্রয়েড স্টুডিও যখন কাজ করবেন বা যখন অ্যাপ বানাবেন, অবশ্যই ভালো এমবিবিএস এর একটা লাইন ইউজ করবেন, অথবা মোটামুটি নেট আছে এরকম ডাটা ইউজ করবেন, তা নয়তো অনেক সময়ের প্রয়োজন হবে। যেহেতু আমার ভালো এমবিবিএস, সো একটু দ্রুত হচ্ছে। অ্যান্ড আমি আপনাদেরকে বলে রাখি, আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে
টেকনোলজি জাতীয় বা যত অ্যাপ রিলেটেড আছে প্রত্যেকটা আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। অ্যাপের প্রজেক্ট, ইউআই ডিজাইন, জব ফ্যাসিলিটি, অল ইটিসি আমি আমার এই চ্যানেলে দেখাবো। সো আপনারা কাইন্ডলি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমারও হচ্ছে অনুভূতি ভালো লাগবে যে না আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছি অ্যান্ড আপনারা হচ্ছে আমাকে সহযোগিতা করছেন। আমার লাভ হচ্ছে জাস্ট এটুকুই। সো আমি আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো যে কীভাবে ফ্লাটারটা আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে সেট আপ করবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হতে থাক, কোনো সমস্যা নেই। আমরা এখন ফ্লাটার যে সেট আপ করবো সে ফ্লাটার আর্কাইভ নামে একটা ফাইল আছে, আমরা সেটা ডাউনলোড করে ফেলি এর ভিতরে। FLUTTER ফ্লাটার ARCHIV ফ্লাটার আর্কাইভ। ফ্লাটার আর্কাইভ লিখে এন্টার দিবেন। আপনারা প্রথম একটা যে লিঙ্ক দেখতে পাবেন যে ফ্লাটার SDK আর্কাইভ, আপনারা এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা এই যে সাইটটাতে চলে এসেছেন, ডান পাশে দেখবেন স্টেবল চ্যানেল নামে একটা অপশন আছে, স্টেবল চ্যানেল। আপনারা এই স্টেবল চ্যানেলে ক্লিক করবেন। স্টেবল চ্যানেলে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে আসব, এখানে উইন্ডোজ সিলেক্ট করা আছে। এটা হচ্ছে বেটা চ্যানেল, এটা হচ্ছে স্টেবল চ্যানেল, আর উপরে এটা হচ্ছে যে সার্ভিস শিডিউল, এটা আমার প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে স্টেবল চ্যানেল যেটা আছে, এটাই আমাদের প্রয়োজন। সো এখান থেকে দেখেন অনেকগুলো ভার্সন আছে, X64 এর অনেকগুলো ভার্সন আছে, আমরা যে কোনো একটা ভার্সন নেব, বাট সব থেকে বেটার হয় লেটেস্ট ভার্সনের একটা ভার্সন পরে নেওয়ার জন্য, কারণ লেটেস্ট ভার্সনে দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষামূলক করে এটা ছাড়ে, তো সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমরা যে অ্যাটেনশন বান্ডেল যেটা আছে আমরা এটাতে ক্লিক দিব। সরি, কোনো একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমি। এখানে ক্লিক দিতে হবে 3440 যে বাটনটা আছে বা অপশনটা আছে, এখানে ক্লিক দেবো, তখন আমাদের ফাইলটা ডাউনলোড হবে। আমরা দেখতেই পাচ্ছি এখানে ডাউনলোড হচ্ছে, এটাও কিন্তু বড় একটা ফাইল, বিগ ফাইল, 1.8 জিবি। আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিও ফাইলটা হচ্ছে 1.4 জিবি, এটা হচ্ছে 1.8 জিবি, মানে এটাও সময় লাগবে। সো আমরা ব্যাক এন্ডের কাজটা করে নিই। আমি হচ্ছে যে এখন ডাউনলোড অপশনে গেলাম, অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে আসছে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি Ctrl+X দিয়ে কেটে নিলাম, আমার পছন্দের ফোল্ডারটিতে আমি চলে যাচ্ছি। সো আমার এখানে চলে এসেছে। সো দেখি এখন, এটা কিছু সময় বাকি আছে, বাট এর ভিতরে আমরা সবাই একটা কাজ করে নিব, যেটা সেটা হচ্ছে আমরা ফ্লাটার যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আছে সেটা হচ্ছে আমরা সেট আপ করে নিব। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা ডাবল ক্লিক করব। তো আমি আপনাদেরকে বলে রাখি, অ্যান্ড্রয়েড স্টুডিওটা হচ্ছে একটা বড় একটা ফাইল, তো এটা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, এক, অ্যান্ড দুই হচ্ছে অনেক নেটের প্রয়োজন, মানে অনেক হচ্ছে ব্যান্ডউইথের প্রয়োজন আছে। তো আপনারা যখন এটা ইনস্টল করবেন বা সেট আপ করবেন, অবশ্যই ভালোটা কানেক্টিভিটি রেখেই সেট আপ করবেন। আমার মনে হচ্ছে যে আমার পিসিটা এখন স্লো করেছে, যদি বলেন কেন, কারণ আমি অনেকক্ষণ আগে ক্লিক দিয়েছি, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, সো এখন ওপেন হয়নি। সো দেখা যাক কত সময় প্রয়োজন হয়। অবশ্যই এত সময়ের নেওয়ার প্রয়োজন ছিল না, বাট তারপর দেখতে পাচ্ছি আমার প্রায় ভেরিফাই হয়ে গেছে 100%। এখন চলে এসেছে পপ আপ, এটা ইয়েস দিব। সো এখন চলে এসেছে, আমরা নেক্সট ইউজ করব। দেন নেক্সট আমার সি ফাইলে যেটা আছে সেটা এখানেই থাকবে এবং এখানে রাখাই বেটার। সো অবশ্যই লিখে দিয়েছে যে অ্যাটলিস্ট 500 MB স্পেস ফ্রি থাকতে হবে। সো আমার আছে, আপনাদেরও খেয়াল করবেন। দেন নেক্সট, এবার এখানে লিখবেন নেক্সট। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও যেটা আছে সেটা আমাদের ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। এর ফাঁকে আমি আপনাদেরকে দেখাই আমি যেটা ডাউনলোড করেছি। আচ্ছা, এটা এখনো হয়নি, এটা 15 সেকেন্ড বাকি আছে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমি কিন্তু
স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ঠিক আপনারাও আমার মতো স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। আশা করছি সব সলিউশন হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমার ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি ফোল্ডারে ক্লিক করব যেখানে আমার ডাউনলোড হয়েছে। এখান থেকে আমি ফাইলটা এক্স বাটনে ক্লিক করে আমি সরিয়ে নেব এখান থেকে। আর আপনাদের যদি মনে হয় না যে আমার এখানে তাক সি ফাইলে, তো আপনারা চাইলে সি ফাইলে রাখতে পারেন, অথবা চাইলে আপনার পছন্দ মতো একটা ফাইলে নিয়ে যেতে পারেন। আমি এখানে নিয়ে আসি কি কারণ হচ্ছে আমি চাই আমার একটা ফোল্ডার থাকুক, সেখানে সব সফটওয়্যার এক জায়গায় থাক, যেখানে আমি আলাদা একটা ফোল্ডার বানাই আমি এখানে রাখছি। সো আপনারা চাইলে সি ফাইলে রাখতে পারেন, আবার চাইলে আলাদা ফোল্ডারও আপনারা বানাতে পারেন, নো প্রবলেম। সো আমরা দেখতে পাচ্ছি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও রানিং হচ্ছে। সো আমি দেখতে পাচ্ছি এটা আমার ফিনিশ, মানে কমপ্লিট হয়ে গেছে। সো নেক্সট, এবং স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও, হ্যাঁ স্টার্ট ফিনিশ। সো আমার দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট যে ভার্সনটা আছে সেটাই আমার ইনস্টল হচ্ছে এখন। সো এই পপ আপটা যদি আসে, আমি ভালো করে দেখাই আপনাদেরকে। এই পপ আপটা যদি আসে আপনারা এখানে লিখে দেবেন ডোন্ট সেন্ড। সো দেখেন আমার কিন্তু চলে এসেছে বা ওপেন হয়ে গিয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিও। এখন যদি আমরা নেক্সট করি, এটা আমরা স্ট্যান্ডার্ডে রাখবো, কাস্টম না করি। সো নেক্সট, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অনেকগুলো এসডিকে রয়েছে, অনেকগুলো এসডিকে রয়েছে যেগুলো এখন ডাউনলোড হবে। সো আমি নেক্সট দিচ্ছি। সো এখন এগুলো হচ্ছে আমাকে ডাউনলোড করতে হবে। এগুলো হচ্ছে লাইসেন্স, তো আপনার লাইসেন্সে ক্লিক দিবেন। এই লাইসেন্সে ক্লিক দেওয়ার পরে আপনার অ্যাকসেপ্টে ক্লিক দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে নেক্সট বাটনে ক্লিক দিবেন। সো এখন ডাউনলোড হচ্ছে বা ডাউনলোড হতে থাক, এটা অবশ্যই একটু সময়ের ব্যাপার আছে, আপনারা অবশ্যই ভালো নেট কানেক্টিভিটি দেখে নেবেন। অ্যান্ড আমরা এবার ফ্লাটার সেট করার জন্য যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেখানে যাব আমরা এখন। এই যে আমরা যে ফ্লাটার আর্কাইভ লিখে যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা হচ্ছে এটা। সো ফ্লাটার আর্কাইভ নামে ফাইলটা ডাউনলোড করার পরে এখানে যে নামটা শো করবে সেটা হচ্ছে ফ্লাটার উইন্ডোজ। সো এই ফ্লাটার উইন্ডোজটা হচ্ছে আমরা মাউসের ডান বাটন ক্লিক দেব। মাউসের ডান বাটন ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে এটা এক্সট্রাক্ট অলে ক্লিক দেব। এক্সট্রাক্ট অলে ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে এটা আনজিপ করে নেব ফাইলটা। সরি, ঠিক আছে, আনজিপ হচ্ছে। সো এটা আমরা আনজিপ করে নিচ্ছি কারণ ওটা জিপ অবস্থায় আছে। সো আমাকে মনে হয় আরেকটা কাজ করতে হবে, আমার হচ্ছে আনজিপ করা ডিরেক্ট ফাইলটা মনে হয় নাই। সরি, ওকে, WIN আর এটা তো সেট আপ করাই আছে। আচ্ছা যেটা হোক, আমি আনজিপ করে নিয়েছি। আপনারা দেখবেন যে আনজিপ করার পরে ফ্লাটার উইন্ডোজ স্টেবল এই বাটনটা শো করবে, এরপরে আছে ফ্লাটার অপশন। সো আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাটার নামক একটা বাটন আছে, আপনার এই বাটনটা হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন, মাস্ট বি। এর আগের যে কন্ট্রোল এক্স দিয়ে আমি ফাইল সরিয়েছি ডাউনলোড করার পরে সেটা আমার পছন্দ মতো করেছি, বাট এটা আপনারা করবেন না। এটা অবশ্যই আপনারা যে আমি পুনরায় দেখাই, আমার ফ্লাটার উইন্ডোজ আর্কিভ যে বাটনটা ছিল বা যে ফাইলটা ছিল সেটা এটা আনজিপ করার পরে হয়েছে এটা। আমি এখানে ডবল ক্লিক দিয়ে ঢোকার পরে আমার ফ্লাটার একটা ফাইল বা ফোল্ডার পেয়েছে, সেটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে আমি চলে যাব দিস পিসি অপশানে গিয়ে, লোকাল ডিস্ক সি আছে, ডিরেক্ট সিতে চলে যাব। সিতে চলে যাওয়ার পরে এখানে আমি একটা ফোল্ডার বানাবো, ফোল্ডার বানাবো এবং নাম দেবো SRC। মাস্ট বি আপনারা এই ফোল্ডার ক্রিয়েট করবেন এই নাম দিয়ে, SRC নাম দিয়ে ক্রিয়েট করবেন। অ্যান্ড এর ভিতরে এসে কন্ট্রোল ভি লিখে আপনারা পেস্ট করে দিবেন, মাস্ট বি। আচ্ছা সরি, এখানে আমার এখনো আনজিপ হয়নি, এখনো বাকি আছে। সো এমন অবস্থায় করা ঠিক না। সো আমি এটা কেটে দিচ্ছি। সো একটু সময় দিবেন, ওটা হয়ে গেলেই আমরা কাজ শুরু করবো।
এদিকে অ্যান্ড্রয়েড স্টুডিও এখনো হচ্ছে যে ডাউনলোড হচ্ছে, এটা অনেক সময়ের প্রয়োজন। আমরা সেক্ষেত্রে ব্যাক এন্ডে কিছু ফ্লাটার সেটআপের কাজটা করে নিব অবশ্যই। সো একটু সময় দিবেন। সো বন্ধুরা, আমার হচ্ছে আনজিপ করা হয়ে গেছে ফাইল ফ্লাটার উইন্ডোজ। এটা হচ্ছে যে ফাইল, এটা হচ্ছে আনজিপ ফাইল। সো আমি আনজিপ ফাইলে গিয়ে ফ্লাটার ফোল্ডারটা এক্স কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করব। দেন হচ্ছে আমি দিস পিসিতে যাব, লোকাল ডিস্ক-সিতে যাব, তারপরে এসআরসিতে যাব, যেটা ক্রিয়েট করেছিলাম একটু আগে। দেন এখানে ফাইলটা আমি পেস্ট করে দিব, ফ্লাটার ফাইলটা। সো এটা একটু সময়ের ব্যাপার, যেহেতু প্রায় 1 জিবি ফাইল ট্রান্সফার হচ্ছে। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রায় হচ্ছে ইনস্টল হওয়ার পথে। সো একটু আমরা ওয়েট করি। তো বন্ধুরা, আমি হচ্ছে স্টপ করে রেখেছিলাম, কারণ এখানে বলেছিলাম যে অনেক বড় একটা ফাইল ডাউনলোড হতে সময় লাগে। তো সেক্ষেত্রে আমি এটা স্টপ করে রেখেছিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন ফিনিশ, যেহেতু ডাউনলোড শেষ আমি ফিনিশ করে দিয়েছি। সো এটা আমার অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করা হয়ে গেছে এই মুহূর্তে। সো অ্যান্ড্রয়েড স্টুডিও যেহেতু সেট আপ করা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ফ্লাটার অপশানে। সো আমি জানিয়ে বলেছিলাম আগে দিস পিসি, দেন লোকাল ডিস্ক, দেন এসআর সেটা ফোল্ডার বানিয়েছিলাম, সেখানে গিয়ে ফ্লাটারে যাবেন। ফ্লাটারে যাওয়ার পরে হচ্ছে আপনারা এখানে যে বিন নামক যে ফোল্ডারটি আছে দেখতে পাচ্ছেন, বিন নামক ফোল্ডারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যাশ অফ ফোল্ডার আছে, ফাইল ক্যাশে আপনারা ক্লিক করবেন। সো এরপরে যেটা আপনারা করবেন, আচ্ছা সরি, ক্যাশে ক্লিক করার প্রয়োজন নেই, আপনারা জাস্ট বিন পর্যন্ত ক্লিক করবেন। মানে আমি বলতে চাচ্ছি এখানে যে বিন ফোল্ডারটা রয়েছে, বিন ফোল্ডারে ক্লিক করবেন, দেন এই পাথের উপরে ক্লিক করবেন, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, শেষ। এরপর হচ্ছে আপনারা এই সার্চ বারে এসে সার্চ করবেন এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এরকম একটা পপ আপ শো করবে। দেন এখানে হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করবেন। দেন নিচের যে সিস্টেম ভেরিয়েবলস যে ঘরটা আছে, এখানে এসে আপনারা নিচে আসবেন। নিচে এসে আপনারা এখানে দেখতে পাবেন যে পাথ নামক একটা ফোল্ডার আছে, পাথ, PATH। তো এই পাথের এখানে এসে আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করলে একটা ঘর হবে, খালি একটা ঘর আসবে। আপনারা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিবেন, শেষ। রেখে দিবেন, কিছু করবেন না। এরপর আবার ওল্ড ফাইল যেটা আছে সেখানে যাবেন। এই যে বিনের পরে আপনারা ক্যাশ ক্লিক করবেন। দেন এখানে ক্যাশ পর্যন্ত আপনারা হচ্ছে কপি করবেন। এই পাথটা, ক্যাশের যে পাথটা আছে এটা আপনারা কপি করবেন। সরি, এটা ক্যাশের না, ডার্ট এসডিকে। ক্যাশের পরে ডার্ট এসডিকে যাবেন। ডার্ট এসডিকে যে এই ডার্ট এসডিকের ফাইলটা হচ্ছে আপনারা কপি করবেন। দেন আপনারা এখানে এসে আবার নিউ এ যাবেন। নিউ এ যেয়ে একটা ঘর আসবে, এখানে পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনারা এখানে ডাটা এসডিকের পরে বিন আছে, আপনারা বিনে যাবেন। বিনে গিয়ে পাথ কপি করে দেন সেম এখানে এসে নিউ দিয়ে পেস্ট করে দেবেন। তিনটা শেষ আমাদের। এখন হচ্ছে চতুর্থ নাম্বার কাজ। চতুর্থ নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে আপনারা ফাইলে যাবেন, এখানে দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন ইউজার নামক একটা ফাইল আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ইউজার ফাইলে ক্লিক করার পরে আপনারা সরি, হ্যাঁ এখানে দেখতে পাবেন যে একটা অপশন আছে, সরি এইচপিতে যাবেন। এইচপি বা আপনাদের যদি কারো নাম থাকে বা কোনো মডেলের নাম, ল্যাপটপের ব্র্যান্ডের নাম, সেখানে ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে। এখানে আপনারা হচ্ছে ভিউ ক্লিক করবেন, দেন শো ক্লিক করবেন। দেন এখানে আছে হিডেন আইটেমস, হিডেন আইটেমে ক্লিক করবেন। দেখবেন যে অ্যাপ ডাটা নামে একটা হিডেন ফোল্ডার চলে এসেছে, এখানে ক্লিক করবেন। দেন লোকালে ক্লিক করবেন, দেন অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন।
দেন হচ্ছে এসডিকে আছে, এসডিকে তে ক্লিক করবেন, দেন এই পাথ কপি করে আপনারা পেস্ট করে দিবেন। এই জন্য নিউতে ক্লিক করে একটা খালি ঘর আসবে জাস্ট এখানে। এখন আপনারা ওকে দিবেন, ওকে দিবেন অ্যান্ড ওকে দিবেন, শেষ। এরপর যেটা করবেন, আমাদের সব কাজই শেষ। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবেন, এসে প্লাগইনে যাবেন, প্লাগইনে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ডার্ট, যেহেতু হচ্ছে ডার্ট ফ্লাটারের একটা অংশ, সো আপনারা এটা ইনস্টল করে নেবেন অ্যান্ড এখানে আপনারা লিখবেন ফ্লাটার, FLUTTER ফ্লাটার। সো এটাও ইনস্টল করে নেবেন, দুইটা ইনস্টল করে নিলেই হয়ে যাচ্ছে। সো আমি দেখতে পাচ্ছি যে আমার এটা অলরেডি হয়ে গিয়েছে, এখন রিস্টার্ট দিতে বলছে, তো আমি এটা রিস্টার্ট দিব। আপনাদেরকেও রিস্টার্ট দিতে বলবে, আপনারাও অবশ্যই রিস্টার্ট দিবেন। এটা রিস্টার্ট দেওয়া মানে হচ্ছে আমরা যে সেটিংসগুলো করেছি ও সেটা গুছাই নিতে চাচ্ছে। তো এখন আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব ঠিক এরকম একটা অপশন চলে আসবে, দেন আমরা হচ্ছে কি করব, এখন দেখতে পাচ্ছি আগে কিন্তু এই অপশনটা ছিল না যে নিউ ফ্লাটার প্রজেক্ট, এখন চলে এসেছে, কারণ কি আমরা সেট আপ করেছি। তো এখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন চলে আসছে। সো এখন আমরা যেহেতু ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করব তার জন্য আমরা ফ্লাটার অপশনে ক্লিক করব। ফ্লাটার অপশনে ক্লিক করার পরে এখানে ফ্লাটার পাথ দিতে বলবে, এসটিকে পাথ, আমরা সেটা ফাইলে যাব, কোথায় যাব, দিস পিসি লোকাল ডিস্ক সি, দেন এসআরসি যে আমরা ফাইলটা করেছিলাম এখানে, দেন ফ্লাটার, ফ্লাটারটা লিখে আমরা শেষ সি এসআরসি ফ্লাটার পর্যন্ত যাব, দেন নেক্সট। সরি এটা পাচ্ছে না, দেখি সি লোকাল ডিস্ক সি এসআরসি ফ্লাটার, ওকে সিলেক্ট ফোল্ডার, এখনো পাচ্ছে না, ফ্লাটার এসডিকে ইজ নট ফাউন্ড ইন দ্য স্পেসিফাইড লোকেশন, এই লোকেশনে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি, বাট এখানেই